Hello everyone, welcome to day 3 of our 30 দিনের গেম ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ। আজকে আমরা প্রথমবার কোড লিখতে যাচ্ছি। গেম অবজেক্টকে কিবোর্ড দিয়ে কিভাবে মুভ করানো যায় সেটা শিখব। প্রথমেই আমরা যে এক্সিস্টিং কিউবটা আছে সেটা আমরা ডিলিট করে দিচ্ছি এবং আমরা এখানে একটা এমটি গেম অবজেক্ট নিব। সো এটার জন্য আমরা রাইট বাটনে প্রেস করব ক্রিয়েট এমটি। সো আপনি চাইলে ডিরেক্ট এমটি গেম অবজেক্ট না নিয়েও আপনি চাইলে এখান থেকে 3D অবজেক্ট ক্রিয়েট করতে পারেন। বাট আমরা যেহেতু ফিউচারে আমাদের যে মেশটা থাকবে, অর্থাৎ আমরা যদি এখন কিউব বা ক্যাপসুল নেই, সেটা তো আমরা পরবর্তীতে চেঞ্জ করব। সো সেক্ষেত্রে আমরা ওই মেশের উপরে কোনো কিছু ডিপেন্ডেন্ট না রেখে আমরা এখানে একটা এমটি গেম অবজেক্ট নিলাম এবং এইটার নাম আমরা চেঞ্জ করে প্লেয়ার দিয়ে দিলাম এবং লেটসে এখানে জাস্ট প্লেয়ার হোল্ডার লিখে দিলাম সো দ্যাট আমরা আরও বেটার বুঝতে পারি। সো এইখান থেকে আমরা রাইট বাটনে প্রেস করব, দেন 3D অবজেক্ট, ইউ ক্যান টেক এনিথিং। আমি এখান থেকে লেটসে ক্যাপসুল নিলাম এবং দেখতে পাচ্ছেন এইটার যে পজিশন আছে এটা 000-তে আছে। আপনার যদি 0তে না থাকে আপনি চাইলে জাস্ট এখানে রিসেট করে নেবেন, এতে করে এটা একদম যে সিন আছে বা গেম ভিউ আছে সেটার সেন্টারে থাকবে। এখন আমরা এই যে প্লেয়ার হোল্ডারটা তৈরি করেছি বা যে অবজেক্টটা আছে আমাদের এখানে, সেইটাতে একটা স্ক্রিপ্ট অ্যাটাচ করব সো দ্যাট আমরা স্ক্রিপ্টের মাধ্যমে এই অবজেক্টটাকে কন্ট্রোল করতে পারি। সো আমরা সেই জন্য অ্যাসেট ফোল্ডারে যাব, এখানে স্ক্রিপ্ট ফোল্ডারে যাব এবং এখানে টেস্ট যে স্ক্রিপ্ট আছে এটা আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিলাম এবং আমরা এখানে একটা নতুন স্ক্রিপ্ট তৈরি করব প্লেয়ার মুভমেন্ট নিয়ে বা প্লেয়ার কন্ট্রোলার নামে। ওকে, আমরা এখানে রাইট বাটন প্রেস করব, দেন ক্রিয়েট মনোবিহেভিয়ার স্ক্রিপ্ট, বা এখানে যদি আপনি না পান সেক্ষেত্রে স্ক্রিপ্টিং এই মনোবিহেভিয়ার স্ক্রিপ্ট, এবং আমরা এটাকে নেম দিব প্লেয়ার কন্ট্রোলার হিসেবে। ওকে, স্ক্রিপ্টটা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা এই প্লেয়ার হোল্ডারে ক্লিক করব এবং এই প্লেয়ার কন্ট্রোলার স্ক্রিপ্টে আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা ছাড়াও আপনি স্ক্রিপ্ট অ্যাটাচ করতে পারবেন। সেক্ষেত্রে অ্যাড কম্পোনেন্টে যাবেন, এরপর আপনি যদি প্লেয়ার কন্ট্রোলার লিখেন তাহলেও দেখবেন যে এখানে চলে এসছে। সো আমরা এখানে স্ক্রিপ্টে অ্যাটাচ করে নিলাম। এখন আমরা যেটা করব, এই স্ক্রিপ্টটাতে আমরা কিছু কমান্ড লিখব যেটার মাধ্যমে আমরা এই যে ক্যাপসুলটা আছে সেটাকে মুভ করতে পারবো। সো লেটস ওপেন আপ। ওকে, লেটস ডিক্লেয়ার এ ভ্যারিয়েবল। সো আমি এখানে পাবলিক ফ্লোট, আমাদের যেহেতু মুভ স্পিড লাগবে সো সেক্ষেত্রে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম মুভ স্পিড এবং আমরা ইনিশিয়ালি এটাকে 5 দিলাম। এরপর আমাদের স্টার্ট মেথডটা আপাতত লাগছে না, আমরা আপডেট মেথডে যাব এবং সেখানে আমরা একটা ভ্যারিয়েবল নেব ফ্লোট মুভ এক্স ইজ ইকুয়াল টু Input.GetAxis, অর্থাৎ আমরা অ্যাক্সিসটাকে অ্যাক্সেস করছি। সেখানে আমরা ইনিশিয়ালি হরাইজন্টাল ইনপুটটা নিব এবং হরাইজন্টাল ইনপুটটা আমরা এই যে মুভ এক্স ভ্যারিয়েবল তৈরি করলাম সেটাতে স্টোর করলাম বা অ্যাসাইন করলাম। এরপর আমরা ফ্লোট মুভ, আমাদের জি অ্যাক্সিস লাগবে, অর্থাৎ আমাদের প্লেয়ারটাকে আপাতত আমরা শুধুমাত্র এক্স অ্যান্ড জি অ্যাক্সিসে মুভ করব। সো সেক্ষেত্রে আমরা Input.GetAxis এখানে ভার্টিক্যাল। ওকে, দেন আমাদের একটা ভেক্টর 3 ভ্যারিয়েবল নিতে হবে মুভ ইজ ইকুয়াল টু, আমরা এখানে নিউ ভেক্টর 3, আমরা মুভ করব মুভ এক্সে অ্যান্ড আমাদের ওয়াই অ্যাক্সিসটা 0তে থাকবে, অথবা আমরা জাস্ট Transform.Position.y এটা দিতে পারি। এতে করে আমাদের ওয়াই অ্যাক্সিসটাকে আমরা 0তে ফিক্সড রাখছি না, আমরা এই যে এই কন্ট্রোলারটা যে অবজেক্টের সাথে অ্যাটাচ থাকবে সেইটার যে পজিশন আছে ওয়াই অ্যাক্সিসে সেইটাকেই রাখছি। এরপর আমরা এখানে মুভ জি পাস করব, দেন আমরা Transform.Translate করব। আপনি যদি মাউস হোভার করেন ট্রান্সলেটের উপরে তাহলে দেখতে পারবেন যে এটা মুভস, এটা কি করে এখানে লেখা আছে যে মুভস দ্য ট্রান্সফর্ম ইন দ্য ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স অফ ট্রান্সলেশন, অর্থাৎ আপনি যে ডিরেকশনে মুভ করাতে চান সেই ডিরেকশনটা আপনার এখানে পাস করতে হবে। সো আমি এখানে মুভ পাস করলাম। এরপর এটার সাথে আমরা মাল্টিপ্লাই করে দিব মুভ স্পিড, এটার সাথে মাল্টিপ্লাই করব টাইম ডট ডেল্টা টাইম। ওকে, সো আমরা এখন আবার যদি ইউনিটিতে ফিরে যাই,
কম্পাইল হয়ে গিয়েছে এবং এখানে যে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি মুভ স্পিড সেটাও দেখাচ্ছে। এখন যদি আমরা প্লে বাটনে প্রেস করি, আমাদের গেম প্লে হয়ে গিয়েছে। এখন যদি আমরা WSAD এই বাটনগুলো প্রেস করি, দেখতে পাচ্ছেন যে এটা মুভ করছে, রাইট? অসম। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি একেবারে বিগিনার হন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ডেফিনেটলি আমি এইখানে যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপরে হচ্ছে এখানে যে আমি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপর Transform.Translate কোত্থেকে আসলো, বা এই যে মনো বিহেভিয়ার কীভাবে কাজ করছে, বা এই যে আমরা স্ক্রিপ্টটা নিয়ে কাজ করছি এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করছে কীভাবে, সেটা কিন্তু আপনি বুঝবেন না। সো সেক্ষেত্রে আপনার যেটা করা লাগবে, আপনার হচ্ছে বেসিক C# শেখা লাগবে। পাশাপাশি আপনাকে হচ্ছে ইউনিটির যে মনোবিহেভিয়ার যে লাইব্রেরি আছে সেটা সম্পর্কেও হচ্ছে আইডিয়া নিতে হবে। সো আপনি যদি একেবারে বিগিনার হন, আমি আপনাকে সাজেস্ট করব আপনি হচ্ছে আমার চ্যানেলে যাবেন, যে হচ্ছে ভিডিওসে গেলে আপনি একদম নিচের দিকে যদি আসেন তাহলে দেখতে পারবেন যে এখানে C# হচ্ছে কিছু ভিডিও আছে, লাইক এখানে অ্যাপ্রক্সিমেটলি 17টা ভিডিও আছে। আই এম প্রিটি শিওর আপনি যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে হচ্ছে C# কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে। এরপর আপনি হচ্ছে আমি যে আগের ভিডিওগুলো দিয়েছিলাম গেম ডেভের উপরে, সেগুলোও হচ্ছে কষ্ট করে কন্টিনিউ করুন, কয়েকটা ভিডিও, বেশি লাগবে না। এরপর দেখবেন যে আমি এখন যেই স্ক্রিপ্টটা তৈরি করেছি সেটা আপনি ইজিলি বুঝতে পারছেন। অলরাইট, সো আমি কেন হচ্ছে আগে স্ক্রিপ্টের ভিডিও না দেখায় হচ্ছে আপনাদেরকে এই আউটপুটটা দেখালাম, এটা রিজন প্রিটি সিম্পল। আমি চেয়েছিলাম আপনারা একটা আউটপুট দেখেন যে এই জাস্ট কয়েকটা লাইন লিখে আমরা কিভাবে হচ্ছে একটা প্লেয়ারকে ইউনিটিতে কন্ট্রোল করতে পারি, বা আমরা হচ্ছে জাস্ট কয়েক লাইন কোড লেখার পরেই হচ্ছে একটা অবজেক্ট মুভ করে। আপনি যদি এটাকে হচ্ছে ক্যাপসুল না চিন্তা করে একটা প্লেয়ার চিন্তা করেন যে একটা হিউম্যানয়েড ক্যারেক্টার হচ্ছে মুভ করছে, তাহলেই দেখতে পারবেন যে জিনিসটা কতটা ক্রেজি। সো আমি আশা করব আপনারা হচ্ছে ওই ভিডিওগুলো দেখবেন, এবং আপনাদের যে আজকের টাস্ক সেটা হবে আপনি ডেফিনেটলি এই ভিডিওটা গো থ্রু করবেন, নিজে নিজে লিখে করার চেষ্টা করবেন। এর পাশাপাশি আমি যে ভিডিওগুলো রেকমেন্ড করেছি সেই ভিডিওগুলো দেখে কমপ্লিট করবেন। এই ছিল আমাদের প্রথম কোডিং টিউটোরিয়াল। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আগামীকাল হয়তো আমরা হচ্ছে এই যে ক্যারেক্টারটা তৈরি করেছি সেখানে হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করা শুরু করব, মানে ক্যারেক্টারটাকে হাঁটানো, দৌড়ানো, জাম্প করানো। পরবর্তী ভিডিওটা মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে ডে 4-এ।